সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও কই নবীর যায় বনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পারি দিব সঙ্গে নাই তরি পাখি নয়তো উড়ে যাব নাতে ভরে করি আরব সাগর পারি সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব নাতে ভরে করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাও হে তোরি সঙ্গে করে নাও গো আমায় কে দয়া করি কাফেলাতে কে যাও কে যাও হে তোরি সঙ্গে করে নাও গো আমায় দয়া করি আল্লাহ 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 গাদো গাদো আল্লাহ 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 আল্লাহু 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 Allahu Allah, 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 Allahu Allah. Allahu Allah, 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 Allahu Allah. Hey, Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. Allahu Allah, Allahu Allah, Allahu Allah.
আল্লাহ আল্লাহু 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আপনাদেরকে এই দরবার থেকে যে নসিহত করা হবে মনে রাখবেন, এটা বানায় কোনো নসিহত না, এটা দালিলিক নসিহত। জিকির বসেও যায় যাচ্ছে, জিকির শুয়েও যায় যাচ্ছে, জিকির দাঁড়িয়েও যায় যাচ্ছে। বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাদেরকে পাগল বলে। যারা আল্লাহর প্রেমে নাচে, যারা মুস্তাফার প্রেমে রক্ত দেয়, যারা আল্লাহর প্রেমে জীবন দেয়, যারা আল্লাহর জিকিরের জালোয়ায় যারা পাগল হয়ে যায়, এরা কি দুনিয়ার পাগল না? কার পাগল? আল্লাহ। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া। এই কথাগুলো কাঠমোল্লা যারা যারা ইমান বিচ্ছালা টাকা পাইলে, যারা ইমান বিক্রি করে পাইলে ক্ষমতা পাইলে, ইমান বিক্রি করে ফালায় চেয়ার পাইলে, এই কাঠমোল্লাগুলো এগুলা বুঝবে না। ওরা বুঝে শুধুমাত্র কি প্রসেসিং এ ইসলামটারে ব্যবহার করলে টাকাটা একটা বান্ডেল কিনচা দেন, দেখবেন যে সুন্দর করে হক কথা বলা বন্ধ করে দিবে। ফয়েজিয়া দরবার কি কোনো ধরনের টাকা খাইয়া হক কথা বলা বন্ধ করে না। এই দেশের মধ্যে কি ফয়েজিয়া দরবার কি সাধারণ কোনো আওয়াজে আছে? না। আমার অনেকে বলে যে এত চিল্লাচিল্লি করে না, কত হিসাবরা আছে, কত হুজুররা আছে, কেউ কথা কোন আপনি কথা কোন দিলেন। আমি কি আর বাঁচার শখ আছে 2-300 বছর? আমার বাঁচার শখ নাই। আমার কথা হইল মুস্তাফার প্রেমে চিৎকার দিয়ে রাজপথে রক্ত দিয়ে মরে যাবে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, বলো কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে আপনারা এসেছেন, নবীর প্রেমে দিওয়ানা হয়ে আপনারা এসেছেন। আমাদেরকে যদি এই হককে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, কারণ এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো নবীর জন্য, নবীকে নিয়ে বাঁচতে চাই। আজকে যারা এখানে এসেছে পায়ে হাত রেখে বলবো, অনুরোধ করে বলবো, হেলায় হেলায় আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই যে আজকের দিনটা চলে গেছে, এটা কি আর ফিরে আসবে? অন্তত বলতে পারবেন তো ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহের দরবারে, নজিব চাঁদ রহমাতুল্লাহের দরবারে আমরা এই সময়টা তোমার প্রেমে, তোমার জিকিরে মশগুল ভাবে আমরা কাটিয়েছিলাম। আচ্ছা বলুন তো দেখি, এই উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ হতে পারে কি পারে? এই উসিলায় আমাদের রিজিকের দরজার তালা খুলতে পারে কি পারে? এই উসিলায় আমাদের রূহ বিমার ভালো হতে পারে কি পারে? আল্লাহ পাক উসিলারে বড় ভালোবাসে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। ওলিদের পথ মত
এটাই আসল পথ, ঠিক কিনা? অলিদের চলার পথে কোনো উগ্রতা আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, কোনো কিছু নাই। এই জন্য ওলি আল্লাহদের চরণে থাকলে দিল নরম হয়, ওলি আল্লাহদের চরণে থাকলে আধ্যাত্মিক শক্তি অর্জন হয়, ওলি আল্লাহদের চরণে থাকলে আপনার হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, লোভ, লালসা এগুলো পিছনে ফেলে একদিকে আপনি ছুটবেন, সেই দিকের নাম সোনার মদিনা। আজকের এই ফয়জিয়া দরবারে যারা এসেছেন, মা বন্ধুরা যারা এসেছেন, আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, যে নসিহতগুলো আপনারা এখন শুনেছেন এগুলো আপনারা আমল করবেন, আপনারা আমল করবেন। আর যারা এই মুরিদান যারা এসেছেন, আজকে আপনাদের সৌভাগ্য যে আপনাদের মসজিদের পিছনে 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন। যারা এসেছেন আপনারা বাড়িতে গিয়ে নামাজটুকু পড়বেন। মনে করেন ব্যস্ত আছেন, ক্ষেত লাগাইতেছেন, কাজে আছেন, পরিবেশ নাই, পারলেন না পড়তে, এটা পরে ওইটা আদায় করে নেবেন, বুঝতে পারছেন? পরে আদায় করে নেবেন, নামাজ ছাড়বেন না। তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন হলে অভ্যাস করবেন, অভ্যাস করবেন। স্বামী স্ত্রী যারা সংসারে আছেন মিলেমিশে থাকবেন, কিসে থাকবেন? মিলেমিশে থাকবেন। আর আল্লাহর কাছে বলবেন, দুনিয়ার সংসারে, দুনিয়ার মাজারে আমরা যেভাবে চলি, আজকে যেভাবে আমরা এখানে বসছি, এভাবেই যেন আমরা জান্নাতের ভিতরে নবীর কদমে থাকতে পারি। নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? যদি থাকতে চান নবীর কথা মানতে হবে, নবীর কথা, নবীর কাজ, নবীর অবস্থা, নবীর গোপন রহস্য বুঝতে হবে। এই জন্য আপনারা এগুলো যদি না বুঝেন, হাদিস কোরআন শরীফের মধ্যে আছে, যদি আপনি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যান, যারা বুঝে তাদের কাছে যান। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি অনেক অজানা জিনিস জানতে পারবেন। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আমরা মুফতি ফয়জি সাহেবের মুখ থেকে একটা নাতে রাসূল শুনতে চাই। রাজি আছেন? এটা কি হয়? এতক্ষণ তো মুখে কথা বলছে, এখন আমরা একটু সুর দিয়া নবীর শান শুনতে চাই। রাজি আছেন সবাই? ফয়জিয়া দরবারে শানের ভান্ডার, কথা বলতে এখানে তালিম, তারবিয়াত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এবং ইলমুত তাসাউফ, তাসাউফ এবং তালিম, তারবিয়াতের উপরে গুরুত্ব আরোপ করে যে যে প্রেম হৃদয়ে ধারণ করতে পারে, সেই রোগ অনুযায়ী ওষুধ দেওয়া একটি দাওয়াখানা হইল ফয়জিয়া দরবার। আপনারা শুনবেন? কইতি বল চলো। হ্যাঁ, আরে আরে হ্যাঁ, প্রাণটা জোড়ায় যাবে। প্রেম নিয়া শুনবেন, প্রেম নিয়া। দেহ আছে হয়েছে মঞ্জিল, মন আছে মদিনা। আসলে আশিকদের আত্মার খোরাক তো হচ্ছে নবীর শান, আউলিয়া কেরামের শান। যাক, আমি আমার শ্রদ্ধেয় বড় ভাইজান দরবার শরীফের প্রতিবেশী, আমার শ্রদ্ধেয় বড় ভাইজান বলেছেন, সেই জন্য আমি চেষ্টা করতেছি বলা। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কবে যাব ওই মদিনায়, ভাবি নিরবধি। আমি কবে যাব ওই মদিনায়, ভাবি নিরবধি। আমায় বাধা দিবে কে ভাবলো, বাধা দিবে কে ভাবলো, তুমি ডাকো যদি নবী, ভাবি নিরবধি। আমি কবে যাব ওই মদিনায়, ভাবি নিরবধি। দেখব কবে তোমার শহর,
দিন গুনে হাই কাটে দেখবো কবে তোমার দিন গুনে হাই কাটে প্রহর গো চোখের জলে বুক ভেসে হায় চোখের জলে বুক ভেসে হায় হইল দুঃখের নদী গো নাবি ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি সবুজ গম্বুজ ডাকে আমার নবী আছে যেথায় গো সবুজ গম্বুজ ডাকে আমার নবী যেথায় আছে গো আমিও তো উম্মত তোমার আমিও তো উম্মত তোমার জানিও রাদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি এই দমে তোমার পাগল কবে পাবো তোমার দিদার গো এই দমে তোমার পাগল কবে পাবো তোমার দিদার গো একবার যদি দিদার পেতাম একবার যদি দিদার পেতাম ধন্য হইতাম আমি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি রিসালাত নারায়ে
আপনারা কি খুশি হয়েছেন? এটা আল্লাহ পাক যেন আমাদের সকলের হৃদয়কে রাসূল পাকের প্রেমে যেন সিক্ত করে সকলে বলি আমিন। আর বড় করে বলি আমিন। যাই হোক, আপনারা অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন, এখনো কেউ রাতের খাবার আপনারা খান নাই। আসলে আশিকদের জন্য এই জিকির গুলাই হলো খোরাক, ঠিক আছে? আশিকদের জন্য এই নাতে মুস্তাফা গুলো খোরাক। এই ফয়েজিয়া দরবার শরীফ গতানুগতিক ভাবে বরাবর বলে এসেছে, আমরা আধ্যাত্মিকতার চর্চা থেকে শুরু করে ঈমান আকীদার লড়াইয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে দেশ থেকে দেশান্তরে হয়ে আমরা ছড়িয়ে পড়বো, ঠিক না? আল্লাহ এই আয়োজনকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাখা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সোহেল এর একটা চাটি দিলে ভালো আছে নাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা জাহানের যেই দিকে তাকায় দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। আপনি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا الحمد لله ফয়েজিয়া দরবার শরীফে মাসিক তালিম তারবিয়াত ও জিকিরের মাহফিল তারবিয়াত হিসেবে তালিম হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন আল্লামা মুফতি
মহিউদ্দিন ফয়জী সাহেব, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, যারা এই দরবারের মুরিদান আছেন, এই খাস মাহফিলটা মাসে একবার দরবারে হাজিরা দেওয়াটা আপনাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? আমি, আপনারা জানেন যে আমার প্রতিদিন মাহফিল থাকে, এর ভিতরেও আমি 12টা মাহফিল কেটে দিয়েছি। প্রতি মাসের 1 তারিখে শুধুমাত্র ভক্ত মুরিদান তাদের সাথে একটু সময় বের করে কিছু তাকাসসুস নসিহত আপনাদেরকে দেওয়ার জন্য। এজন্য আপনারা যারা আজকে এসেছেন, আমার মনে হয় কেউ বলতে পারবেন না যে আমি আজকে এই মাসে কাউকে ফুল দিয়েছি আসার জন্য। আপনারা অটোমেটিকলি জেনে গেছেন যে মাসে একবার এই দরবারে মাসিক মাহফিল হয়। সেই দৃষ্টিকোণ থেকে যারা আপনারা এসেছেন, আপনারা সবাই সমস্বরের মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এইজন্য শুকরিয়া জানাবো করি আলহামদুলিল্লাহ। আজকের এই জিকির মাহফিল, আপনারা জানেন জিকির একটি ইবাদত। জিকির কি? ইবাদত। যার কলবে জিকির নাই, সেই কলবের ভিতরে সংকার পড়ে আছে। ঠিক। যার মাঝে জিকির আছে, তার কলবটা স্বচ্ছ আয়না হয়ে আছে। ঠিক। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে। আজকের এই জিকিরের মাহফিলে, মাসিক মাহফিলে যারা এসেছেন, আপনাদেরকে এই দরবার থেকে যে নসিহত করা হবে, মনে রাখবেন এটা বানায় কোনো নসিহত না, এটা দালিলিক নসিহত। জিকির বসেও যায় যাচ্ছে, জিকির শুয়েও যায় যাচ্ছে, জিকির দাঁড়িয়েও যায় যাচ্ছে। বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাদেরকে পাগল বলে। যারা আল্লাহর প্রেমে নাচে, যারা মুস্তাফার প্রেমে রক্ত দেয়, যারা আল্লাহর প্রেমে জীবন দেয়, যারা আল্লাহর জিকিরের জালোয়ায় যারা পাগল হয়ে যায়, এরা কি দুনিয়ার পাগল না? কার পাগল? আল্লাহ। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া। ঠিক না বলেন? এই কথাগুলো কাটমুল্লা যারা ঈমান বিচ্ছালা টাকা পাইলে, যারা ঈমান বিক্রি করে পাইলে ক্ষমতা পাইলে, ঈমান বিক্রি করে ফালায় চেয়ার পাইলে, এই কাটমুল্লাগুলো এগুলা বুঝবে না। ওরা বুঝে শুধুমাত্র কি প্রসেসিং এ ইসলামটারে ব্যবহার করলে টাকাটা একটা বান্ডেল বিঞ্জা দেন, দেখবেন যে সুন্দর করে হক কথা বলা বন্ধ করে দিবে। ঠিক। ফয়েজিয়া দরবার কি কোনো ধরনের টাকা খাইয়া হক কথা বলা বন্ধ করে না। এই দেশের মধ্যে কি ফয়েজিয়া দরবার কি সাধারণ কোনো আওয়াজে আছে? না। আমার অনেকে বলে যে এত চিল্লাচিল্লি করে না, কত হিসাবরা আছে, কত হুজুররা আছে, কেউ কথা কোন, আপনি কথা কোন দিলেন। আমি কি আর বাঁচার শখ আছে 200-300 বছর? আমার বাঁচার শখ নাই। ঠিক। আমার কথা হইল মুস্তাফার প্রেমে চিৎকার দিয়ে রাজপথে রক্ত দিয়ে মরে যাবে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, বলো কিছু পাগল মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে আপনারা এসেছেন, নবীর
প্রেমে দিওয়ানা হয়ে আপনারা এসেছেন। আমাদেরকে যদি এই হককে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, কারণ এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো নবীর জন্য, নবীকে নিয়ে বাঁচতে চাই। আজকে যারা এখানে এসেছে পায়ে হাত রেখে বলবো, অনুরোধ করে বলবো, হেলায় হেলায় আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই যে আজকের দিনটা চলে গেছে, এটা কি আর ফিরে আসবে? অন্তত বলতে পারবেন তো ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহের দরবারে, নজিব চাঁদ রহমাতুল্লাহের দরবারে আমরা এই সময়টা তোমার প্রেমে, তোমার জিকিরে মশগুল ভাবে আমরা কাটিয়েছিলাম। আচ্ছা বলুন তো দেখি, এই উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ হতে পারে কি পারে না? এই উসিলায় আমাদের রিজিকের দরজার তালা খুলতে পারে কি পারে না? এই উসিলায় আমাদের রূহ বিমার ভালো হতে পারে কি পারে না? আল্লাহ পাক উসিলারে বড় ভালোবাসে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। ওলিদের পথ মত এটাই আসল পথ, ঠিক না? ওলিদের চলার পথে কোনো উগ্রতা আছে? মারামারি আছে? কাটাকাটি আছে? কোনো কিছু নাই। এই জন্য ওলি আল্লাহদের চরণে থাকলে দিল নরম হয়, ওলি আল্লাহদের চরণে থাকলে আধ্যাত্মিক শক্তি অর্জন হয়, ওলি আল্লাহদের চরণে থাকলে আপনার হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, লোভ, লালসা এগুলো পিছনে ফেলে একদিকে আপনি ছুটবেন, সেই দিকের নাম সোনার মদিনা। আজকের এই ফয়জের দরবারে যারা এসেছেন, মা বন্ধুরা যারা এসেছেন, আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, যে নসিহতগুলো আপনারা এখন শুনেছেন এগুলো আপনারা আমল করবেন, আপনারা আমল করবেন। আর যারা এই মুরিদান যারা এসেছেন, আজকে আপনাদের সৌভাগ্য যে আপনাদের মসজিদের পিছনে 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন। যারা এসেছেন আপনারা বাড়িতে গিয়ে নামাজটুকু পড়বেন। মনে করেন ব্যস্ত আছেন, ক্ষেত লাগাইতেছেন, কাজে আছেন, পরিবেশ নাই, পারলেন না পড়তে, এটা পরে হইলে আদায় করে নেবেন, বুঝতে পারছেন? পরে আদায় করে নেবেন, নামাজ ছাড়বেন না। তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন হলে অভ্যাস করবেন, অভ্যাস করবেন। স্বামী স্ত্রী যারা সংসারে আছেন মিলেমিশে থাকবেন। কিসে থাকবেন? মিলেমিশে থাকবেন। আর আল্লাহর কাছে বলবেন, দুনিয়ার সংসারে, দুনিয়ার মাজারে আমরা যেভাবে চলি, আজকে যেভাবে আমরা এখানে বসছি, এভাবেই যেন আমরা জান্নাতের ভিতরে নবীর কদমে থাকতে পারি। নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? যদি থাকতে চান নবীর কথা মানতে হবে, নবীর কথা, নবীর কাজ, নবীর অবস্থা, নবীর গোপন রহস্য বুঝতে হবে। এই জন্য আপনারা এগুলোতে না বুঝেন, হাদিস কোরআন শরীফের মধ্যে আছে, যদি আপনি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যান, যারা বুঝে তাদের কাছে যান। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি অনেক অজানা জিনিস জানতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর বলে করেন আমিন। আচ্ছা বলেন তো দেখি, আমরা ভয় করব কারে? আল্লাহকে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার একটা বাচ্চা আমার, উটের বাচ্চা আমারে বা দুম্বার বাচ্চা আমারে দিয়ে দাও। রাখাল বলতেছে, এটা তো আমার না, এটার মালিক আছে। এরপরে যে অসুবিধা না, আমার একটা দিয়ে দাও, দিলে তোমার মালিক রেজা কই ওইটা ভাগে খাইয়া ফেলাইছে। উনি ট্রাই করতেছে আর কি, রাখালের ভিতরে আল্লাহর প্রেম কেমন আছে। রাখাল বলতেছে, আমার মালিকরে যদি আমি বলি 10টা উট 10টা দুম্বা বেড়া বাগে খাইয়া ফেলছে, বললে আমার মালিক আমার এত বিশ্বাস করে কোনোদিন বলবে না কেন খাইলো। তা আপনার যদি আমি দিয়ে দেই, দিতে পারলাম, মালিকরে বুঝাইলেও বুঝাইতে পারলাম, কিন্তু আমার আল্লাহরে বোঝাবো কেমনে? যারা স্বয়ং রবকে ভালোবাসে তারা দুধের মধ্যে পানি মিশাইতে চিন্তা করে। যারা রবকে ভয় করে তারা এর ক্ষেত্রে আইল কাইটা পানি নিতে চিন্তা করে। যারা রবকে ভয় করে তারা মাপে কম দিতে চিন্তা করে। যারা রবকে ভয় করে তারা গোপনে ঈমান বিক্রি করতে 100 বার চিন্তা করে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। আসুন আমরা সবাই আজকে জিকিরের তালিম তারবিয়াত হিসাবে জিকির আমরা করি। দরবারে কিছু খাস জিকির আছে, এই জিকিরগুলো আপনারা সুন্দর করে করবেন, নফিস বাতের জিকির করবেন।
ইনশাআল্লাহ সবাই আদবের সাথে জিকিরগুলো করবেন, মহব্বতের সাথে করবেন, যেন আমি আমার সেই গুনাহগুলোকে গাঁটুনি বেঁধা আল্লাহর কাছে সামনে শর্মিন্দা হইয়া মহান রবকে ডাক দিবেন। আরে ভাই, হাঁস যদি খুঁজা না পায় সন্ধ্যাবেলা, কোনার মধ্যে যায় হাঁসের মালিক যায় কেউ সুই 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 কেউ কই নিও, হাঁসটা যে কোনাকানা থাকলো, কোনহান্দা মালিককে ডাক দিছে সুন্দর করে আবার আয়সা করে। কথা কোন ঠিক কিনা? আমরা বানাইছে কেন? আল্লাহ। আর ওদের বানাইছে কে? আল্লাহ। আমরা বানাইছে, সে আল্লাহ আমরা পাঠাইছে। আমরা যদি মালিককে ডাক দেই, মালিক কি খুশি হবে না বাজা দিব? আল্লাহর কি আমরা কইতারি না আল্লাহ হাঁস মুরগি দুনিয়াতে যারাই ফেলে যায় মায়া করে ডাক দে বড় আনে, তুমিও তো আমরা পাঠাইছো, তুমি একটু মায়া করে আমরা খুলে দাও না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। দেখার মালিক কে? আল্লাহ। সেই মালিকের জন্য একটু জিকির করবেন মহব্বতে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে সবাই চোখটা বন্ধ করে নিজের গুনার দিকে খেয়াল করে
আপন আপন মুর্শিদের কথাগুলো খেয়াল করে করে আমার মহান মনিবের প্রেমে উজ্জীবিত হয়ে জিকির করেন আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ গাদো আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু Allahu Allah, 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 Allahu Allah. Allahu Allah, 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 Allahu Allah. Hey, Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, ya Allahu Allah. Allahu Allah, 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 Allahu Allahu Allah, 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 Allahu Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ghafurur rahim. নাম তোমার আল্লাহ। এ গুনার দিকে একদম চোখের পানি ফালায়া দিল নরম করে মা বাবার চেহারা খেয়াল করে করে পড়েন গফুরুর রহিম। নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির। নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির। নাম তোমার আল্লাহ ও আল্লাহ হান্নান মান্নান। নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির। নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ রহমান রহিম। নাম তোমার আল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। সবাই আল্লাহু হাজিরি
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু মহব্বতের সাথে আমরা জিকির করলাম। অনেক মানুষ জিকিরের তালে আপনারা হালে এসে গেছে। আল্লাহ যেন আমাদের এই প্রেম ভক্তি ভালোবাসাকে কবুল করে বলি আমিন। আমরা মানুষকে দেখানোর জন্য নয়, একজনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব। তিনি কে? বলে তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? এই জন্য আপনারা সবাই অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন আজকে নিয়ে যান, আপনারা ওই মালিককে ডাকেন। দেখেন মালিকের দিকে হেঁটে যাবেন, মালিক আপনার দিকে খুব দ্রুত অগ্রসর হয়ে যাবে। আমিন। আপনারা বাবারা যারা এসেছেন সবাইকে নিয়ে আমরা একটু জিকির করব, সামা গাইবো আদবের সাথে, কথা বন্ধ করে। টোটাল আপনারা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো প্রেম ভালোবাসা নিয়ে জিকির করবেন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সবাই আদবের সাথে জিকির করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ মোবাইলে লাইভ দিবেন, সবাই মোবাইল পকেটে বন্ধ করেন। কারণ কেন বলছি, আমরা যখন জিকির করব একটা হাল আছে জিকির। কি আছে? আমার মন মানসিকতা যদি মোবাইলের দিকে থাকে আমার হালটা পয়দা হবে না। কি হবে না? পয়দা হবে না। এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনারা মোবাইলগুলোকে পকেটে নিয়েছেন? কাহার মোবাইল কি ওপেন করছেন? আপনারা সবাই অনুরোধ করবো, আপনারা সবার মোবাইল লাইভ এবং ভিডিও টোটাল বন্ধ করে মোবাইলটা পকেটে রেখে আমরা বেশি না কয়েক মিনিট একটু জিকির, আমরা আল্লাহর জিকির করব, কয়েকটা সামা পড়বো, এরপরে মিলাদ দিয়ে আমরা শেষ করব। আচ্ছা, প্রতি মাসে এটা চলুক, আপনারা চান কিনা? আল্লাহ যেন হাজিরাটা কবুল করবো না আমি। যাক আলহামদুলিল্লাহ। আমরা একটু সবাই মহব্বতের সাথে কোনো আদব নিয়ে জিকির করবেন। দেখেন আমার আব্বা হুজুর আল্লামা নাজিমুল চান রহমতুল্লাহ আলাইহি, তিনি গুনগুনায়া ওজিফা করতেন। তিনি ওজিফা ছাড়া বাজারে গেছেন না। এত বড় বইটা ওজিফা শেষ করে পরে বাড়ি গেছে। আর গুনগুনায়া মদিনার গজল গাইতো। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই তরি, পাখি নয়তো উড়ে যাব, নানাতে ভরে করি। আরব সাগর পাড়ি সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব, নানাতে ভরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব
কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। কাফিলাতে কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। সঙ্গে যদি না